আমি কি গত দিনের ক্লাসের একটু রিভিউ করে সামনের দিকে আগাবো, নাকি গতদিন ক্লাস পর্যন্ত বুঝতে পারছেন, মানে রেজিস্টার ওয়েটেড রেজিস্টার ড্যাক পর্যন্ত বুঝতে পারছেন? ম্যাম রিভিউ দেন ম্যাম। আচ্ছা, রিভিউ দিব। আচ্ছা ঠিক আছে। তো ওয়েটেড রেজিস্টার, বাইনারি ওয়েটেড রেজিস্টার ড্যাক, ঠিক আছে। ড্যাক বলতে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তো এখানে আমি কি দেখাচ্ছিলাম, এখানে আমি বলছিলাম যে হচ্ছে এরকম একটা ছবি থেকে আমি বলছিলাম যে এটা হচ্ছে একটা অপ অ্যাম্পের কোন কনফিগারেশন, ইনভার্টিং কনফিগারেশন। কারণ এখানে হচ্ছে ইনভার্টিং বা নেগেটিভ টার্মিনালের সাথে আমাদের একটা সোর্স কানেক্টেড আছে, আর হচ্ছে পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ড করা আছে। এই জন্য এটাকে বলা হচ্ছিল ইনভার্টিং কনফিগারেশন। আর একটা ব্যাপার সেটা হচ্ছে ইনভার্টিং প্লাস অ্যাডার হিসেবে কাজ করবে, কারণ আমরা জানি সামিং অ্যাম্পলিফায়ার অথবা অ্যাডার যখন ইউজ করব তখন হচ্ছে আমরা নেগেটিভ যে টার্মিনালটা সেটার সাথে রেজিস্টার গুলো মানে রেজিস্টার গুলো প্যারালাল লাগাবো, লাগাই ওর মাধ্যমে একটা সোর্সের সাথে লাগানো থাকে অ্যাডার সার্কিটে। তো এটা অ্যাডার সার্কিটের মতনই যেহেতু কাজ করছে, তাই এটাকে বলা হচ্ছে ইনভার্টিং অ্যাডার কনফিগারেশন। আরো একটা বিষয় সেটা হচ্ছে বাইনারি ইনপুট, তিন তিন বাইনারি ইনপুটের জন্য এটা দেখানো হয়েছে। একটা হচ্ছে বি নট, একটা হচ্ছে বি ওয়ান, একটা হচ্ছে বি টু, ঠিক আছে। তার মধ্যে যখন হচ্ছে আমি বি নট এর বা বি ওয়ান বা বি টুর ভ্যালু 0 দিব, তখন কি হবে, এই যে সুইচটা 0 মানে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বি নট, বি ওয়ান আর বি টুর ভ্যালু 1 দিই, তাহলে হচ্ছে এই সুইচটা আমাদের মাইনাস বি আর এর সাথে সরাসরি কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আর একটা বিষয় বলছিলাম যে আর এর সাথে দেখেন তিনটাই একই রেজিস্ট্যান্স, কিন্তু তার সাথে যে ওয়েট দেওয়া আছে, ওয়েট বলতে যে ওজন দেওয়া আছে সেটা আলাদা আলাদা। এখানে 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এখানে 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, এখানে 2 এর পাওয়ার 2 মানে 4। এক একটা রেজিস্ট্যান্সে এক একটা ওয়েট দেওয়া আছে, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে ওয়েটেড রেজিস্টার ড্যাক, ঠিক আছে। এটা কি বোঝা যাচ্ছে? জি। জি ম্যাম। যারা আনব্যালেন্স ওয়েট রেজিস্টার। হ্যাঁ, বুঝি নাই। আনব্যালেন্সড। হ্যাঁ, আনব্যালেন্স। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি মানে গত দিনের পড়াতে কারো সমস্যা থাকে তাইলেও কিন্তু বলতে পারেন, ঠিক আছে, যেটা এখন পড়াচ্ছি। আচ্ছা, তারপরে এখন আমরা কি করব, আমরা হচ্ছে বি নট, বি ওয়ান আর বি টু এর ভ্যালুর উপর নির্ভর করে এটা হয় সুইচটা হচ্ছে গ্রাউন্ডে করবো, নাহলে হচ্ছে সরাসরি মাইনাস বি এর সাথে কানেক্ট করবো, ঠিক আছে। তারপরে কি করছিলাম, তারপরে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা বলছিলাম। ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী কি হবে, এই যে পজিটিভ টার্মিনালের যে ভোল্টেজটা যদি ভি ওয়ান হয়, নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা ভি টু টা সমান সমান হবে, ঠিক আছে। এখন যেহেতু ভি ওয়ান মানে পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা গ্রাউন্ড করা আছে, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজটা 0 হবে, ঠিক আছে। তাহলে ভি টুর অ্যাক্রসে বা নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটাও 0ই হবে। তাহলে যদি 0 হয় তাহলে কি করবো আমরা, আমরা হচ্ছে এইখানে 0 লিখতে পারি ভোল্টেজ, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, নোডাল অ্যানালাইসিস করলে কি হবে, আমরা হচ্ছে কারেন্ট হচ্ছে এদিক দিয়ে বের হয়ে যাবে, একটা ঢুকবে এদিক দিয়ে, এটা বলতে পারি যেটা ঢুকবে যে পরিমাণ আর যে পরিমাণ বের হবে তার সমান সমান হবে, ঠিক আছে। তাহলে এই জি। নোডের মধ্যে ঢুকতেছে হচ্ছে এটা, এটা 0 ভোল্টেজ এই নোডে। আর এই নোড থেকে বের হচ্ছে এই যে তিনটা, একটা বের হচ্ছে, বের হয়ে তিনটা জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই এরকম করে আমরা ইকুয়েশন পেয়েছিলাম, ইকুয়েশনটা সলভ করছিলাম, ঠিক আছে। জি। এই জিনিসটা যাচ্ছে এখন ইকুয়েশন করে দেখাই দিচ্ছি যে 0, 0 বলতে এখানে কি বোঝাচ্ছে, 0 বলতে এই যে এই নোডের এই 0টা 0, তারপরে মাইনাস মাইনাস ভিআর, মানে দুইটা মাইনাস আছে তাহলে প্লাস ভিআর। তাহলে উপরে থাকবে ভিআর ইনটু কত হবে, যে নোডটা নিব, ধরলাম এই নোডটা নিব, তাহলে কি হবে, তাহলে বি টু মাইনাস ভিআর ইনটু বি টু বাই হবে 2 টু দি পাওয়ার 0 ইনটু আর, ঠিক আছে। এরকম করেছিল কনফিগারেশন। 0 প্লাস ভিআর বাই টুয়ার্স। কি বুঝি নাই। ম্যাম ইনপুটে তো আসতেছে 0 মাইনাস মাইনাসে প্লাস প্লাস ভিআর হ্যাঁ, শুধু ভিআর না, আপনাকে এর সাথে গুণ বাই করতে হবে 2। না, এর সাথে তো বি টুটাকে গুণ করতে হবে আপনার, জি, তো বুঝছেন। গুণ করতে হবে তো। এটাকে জি সরাসরি গুণ করতে হবে ভিআর দিয়ে, তারপরে ভাগ করতে হবে এটা, ঠিক আছে। জি। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এটাতে? না থাকলে আমি নেক্সট পথে যাবো এখন। আর এই কোয়েশ্চেন গুলো ওইভাবেই আসছে, এটা বললাম। এইটুকু অংশ হচ্ছে যে এইটুকু অংশ আমার কারেন্ট বের হয়ে যাচ্ছে, আর এইটুকু অংশ ঢুকতেছে, ঠিক আছে, দুইটা সমান সমান, বুঝতে পারছেন। এটা আপনারা আলাদা যদি এ পাশে লেখেন তাহলে কি হবে, তাহলে কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর ওই প্লাস আর এই প্লাসে প্লাসই হবে আলটিমেটলি, ঠিক আছে, এরকম ব্যাপারটা। মানে এখানটা হচ্ছে এ মাইনাস আর এ প্লাসে মাইনাস হচ্ছে, মাইনাস ভি নট বাই আর এফ ইজিক্যাল টু তাহলে ভি নট বাই আর এফ, মানে এটা হচ্ছে বের ঢুকা মানে ওই নোডে যে কারেন্টটা ঢুকতেছিল, আর এটা হচ্ছে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছিল,
দুইটা সমান সমান, এটাই। ম্যাম ফিডব্যাকের ওইটা আবার একটু বুঝান ম্যাম, ওইটা 0 - V0/RF ওইটা। এই যে এখানে এখানে এই নোড থেকে এই কারেন্ট গুলো বের হচ্ছে, এর ডিরেকশনটা বের হওয়া, ঠিক আছে। জি আর জি। হচ্ছে এখানে হচ্ছে এই নোডে কারেন্ট ঢুকতেছে, যে এই নোড থেকে এই নোডে কারেন্ট ঢুকতেছে, তাহলে V0 - 0/RS সমান সমান এই তিনটা লাইন। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, ঠিক আছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট যাচ্ছি, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে নাকি বলেন তো? জি না ম্যাম। ওকে, তাহলে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা বলি এখন, ঠিক আছে, যেটা আমরা পড়লাম এখন পর্যন্ত, যে বাইনারি ওয়েটেড রেজিস্টার ড্যাক, এটার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু। তো প্রথম ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে the difference between the resistance values corresponding to low significant bit আর হচ্ছে most significant bit will increase as the number of bits present in the digital input increases। মানে এখানে কি বলছে, যদি আমার হচ্ছে এখানে একটা হচ্ছে লো সিগনিফিকেন্ট বিট, একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, কোনটা ছিল লো বলেন তো? এখানে আমরা কি পড়েছিলাম? যদি এটা হয় 0 থেকে শুরু হয়েছে, 0। লো হচ্ছে কোনটা, জি বি2 না বি1, সরি বি0, কে বলবে? এটা পড়াইলাম না সেদিনকেই, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। বি2টা কি, বি2টা মোস্ট সিগনিফিকেন্ট না, এরকম করে দেখাইছিলাম, বি2, বি1 আর বি0। ম্যাম এখানে ম্যাম বি2টা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর বি0 হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। লেস সিগনিফিকেন্ট বিট, রাইট। তো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট আর লেস সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। জি তাহলে আমাদের কি বলছে এখানে, বলছে যে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট, ধরেন আমি দিলাম 1 1 0, একটা একটা ধরেন দিলাম 0 1 1, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে কি হবে দেখেন, এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা 0 আর এটা হচ্ছে 1, তাহলে কি হবে বি2টা আমাদের দেখেন যেখানে 0 আছে, 0-র জন্য আমাদের বি2টার ভ্যালুটা পুরোটা, যদি আমি উপরের ইকুয়েশন দেখি, কারণ এইটা এই ইকুয়েশনটা দেখতেছি, আপনারা এবার বলবেন কোনটার ভ্যালু বেশি হবে। এটার জন্য আমার বি2-র ভ্যালু 0, ঠিক আছে, এই প্রথমটার জন্য, আর বি0-এর ভ্যালু 1, এই যে এটা, ঠিক আছে। তাহলে বলেন তো আমার এখানে কি হবে, এখানে কিন্তু ভাগ আকারে আছে 2 এর পাওয়ার স্কয়ার, ভাগ আকারে আছে 2 এর পাওয়ার 1, তাহলে বড় সংখ্যাকে মানে যদি আমি বি0 কে 1 আছে যেহেতু, তাহলে একটা ভ্যালু পাবো, ওটাকে 4 দিয়ে ভাগ করলে আমাদের ভ্যালু কমে গেল না। জি। আর 0 যদি থাকে 0/1, তাহলে কত হবে? 1ই হবে, 1 1ই হবে, 1 1 হলে 0ই তো 1 হয়। 1 হবে ম্যাম এখানে। এখানে তো 1 হবে, এখানে বি2 এর ভ্যালু হচ্ছে 0 দেওয়া আছে, 0 দেওয়া আছে, আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কত হবে? 0 হবে। 0 হবে। 0 ম্যাম 0 জিরো হবে। তাহলে যদি তাই হয়, তাহলে আমার বলেন এবার আমাকে, যদি 0 হয় আর এখানে যদি ভ্যালুটা কমে যায়, তাহলে ভ্যালুটা কম হবে না। আর যদি নিচেরটার ক্ষেত্রে ভাবি, তাহলে হচ্ছে বি2-র ভ্যালু যদি 1 হয়, 1/1 মানে 1 থাকছে, আর বি0 এর ভ্যালু যদি 0 ধরি, 0/4, তার মানে এখানে ভ্যালুটা কম, মানে আমাদের বাদই পড়ে যাচ্ছে, 0/সামথিং মানে তো 0ই, তাহলে আমাদের কিন্তু 0। ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তার মানে ম্যাডাম আমাদের বোঝা যাচ্ছে যে মোস্ট আরেকটু সিগনিফিকেন্ট বড় আর করতে হবে। লিস্ট সিগনিফিকেন্ট বিটের জন্য আমাদের কি হচ্ছে, চেঞ্জ আসছে ভ্যালু ভ্যালুতে কমতেছে। কিন্তু, ঠিক আছে। মানে আমাদের যেটা ওয়েটেড রেজিস্টার, এই ওয়েটের ভ্যালুটা কার উপরে ডিপেন্ড করবে, ওয়েট নিব না, এটা নির্ভর করবে বিটের ভ্যালুর উপরে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি ম্যাডাম। ম্যাম। ম্যাডাম এই পিডিএফটা আরেকটু বড় করে লেখাগুলো। আচ্ছা, এবার জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি বললাম, যে আমাদের হচ্ছে যে মানে ওয়েটটা দিব আমরা ইয়ের উপরে, রেজিস্টারের উপরে, ঠিক আছে। সেই ওয়েটটা দেওয়াটা নির্ভর করবে কার উপরে, বিটের উপরে, মানে বি0 বি1 বি2, মানে যে কোনো বিট হতে পারে সেটা, এদের উপর নির্ভর করবে যে আমাদের ভ্যালুটা, যে ভোল্টেজটা অবশ্যই ভ্যালুটেজটা কেমন পাবো আমরা, ঠিক আছে, এটাই বুঝাইছি এখানে। কিন্তু এটা হচ্ছে মানে কি বলবো, ব্যালেন্স না, ঠিক আছে, ইনব্যালেন্সড আর কি। তারপরে এখানে বলছে ইট ইজ ডিফিকাল্ট টু ডিজাইন মোর অ্যাকুরেট রেজিস্টার্স অ্যাজ দ্য নাম্বার অফ বিটস প্রেজেন্ট ইন দ্য ডিজিটাল ইনপুট ইনক্রিজেস। মানে যদি বিয়ের মানে ইনপুটটা যেটা দিব আমরা, এখানে তো 3 ইনপুট দিয়ে দেখাইছি, যদি বিট মানে ইনপুটটা 3 বিটের না হয়ে আরো বেশি বিটের হয়, যত বেশি বিটের হবে ততটা হচ্ছে রেজিস্টারকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। এই ভ্যালুকে মানে আমাদের যেভাবে আমরা চাচ্ছি সেভাবে ব্যালেন্স করা কঠিন হয়ে যাবে, এটাই বলছে।
মানে ডিজাইনটা খুব অ্যাকুরেট হবে না তখন, ঠিক আছে? যদি আমাদের কি সংখ্যা বাড়ে যায়, ইনপুট সংখ্যা বাড়ে যায়, ইনপুটে যে বিটগুলো দিব সেটা যদি বাড়ে যায় তাহলে আমার ডিজাইন করা বেশ কঠিন হবে। ওকে, তারপরে এখন আমরা সেকেন্ডটাতে যাব, ঠিক আছে? আর টয়াসা ল্যাডার ডেক, বুঝতে পারছেন? এটা এখন আমি পড়ানোর আগে জাস্ট একটু ছবিটা দেখাইনি, ছবিটা থেকে বলে দিই কিছুটা। দেখেন তো, দেখতে পাচ্ছেন নাকি, নাকি একটু বড় করব? জি ঠিক আছে। বড় করলে আর পুরোটা দেখা যায় না একসাথে, বুঝছেন? আচ্ছা, এখানে দেখেন এটাই ঠিক আছে। কনফিগারেশনটা কি মনে হচ্ছে, জি কনফিগারেশনটা কি তাইলে এখানে? ম্যাডাম এটা এখানে তো ফিডব্যাক আর দেওয়া আছে আছে আর একটু এখানে আছে। আর যুক্ত করা হয়েছে এক্সট্রা। আচ্ছা, একজন বলেন, দুইজন মনে হয় বলতেছে একসাথে। ফারহান বলেন তো, ফারহান বলেন। ম্যাম কি বলবো? এটা হচ্ছে এই কি বলে, সার্কিটটা দিয়ে কি বোঝা যাচ্ছে? ম্যাডাম আমি বলি, আচ্ছা বলেন। এখানে সার্কিটটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে 3টা সিগন্যালকে সে একত্র করে আউটপুট প্রদান করছে। আর আহ, আগে যেখানে আর ছিল এখানে 2R ব্যবহার করা হয়েছে। তারপর আমি বলি একটু হ্যাঁ বলেন। ম্যাম, এটা তো নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, আর হচ্ছে হলো এটার ফিডব্যাক রেজিস্টার টুয়াইস আর এটার যে নেগেটিভ প্রান্ত ওইটার সাথে আবার এই যে ভেরিয়েবল এই রেজিস্টার গুলো সংযুক্ত আছে নিচে যে সার্কিটটা। আচ্ছা, হুম, এটা তো সবসময় নেগেটিভের সাথে সংযুক্ত করতে হয়। ম্যাম এখানে 3টা ইনপুটকে একটা ইনভার্টিং এমপ্লিফায়ারের মধ্যে ম্যাম দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবার কাছ থেকে শুনলাম, সবাই খানিকটা খানিকটা করে ঠিক বলছে। এবার সবগুলো মিলাই আমি বলতেছি, এটা হচ্ছে প্রথমত ইনভার্টিং কনফিগারেশন, কারণ হচ্ছে নেগেটিভের সাথে সোর্স লাগানো আছে আর পজিটিভটাকে গ্রাউন্ড করা আছে। তারপরে এটা আগের মতনই দেখেন, এখানেও কিন্তু একটা অ্যাডার সার্কিটের মতন আছে, ঠিক আছে? তাহলে এটা অ্যাডার সার্কিটও বলা যাবে। তারপরে আরেকটা কি বলা আছে এখানে, এখানে দেখেন ইন্টারেস্টিং বিষয় যে হচ্ছে ওপোটার সাথে একটু পার্থক্য দেখায়, ওপোয়ের ছবিটা আমি আরেকবার দেখাই। অপরটাতে যাচ্ছি, দেখেন একটা জিনিস, এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে? সিরিজে এখানে ছিল কোনো না, এখানে রেজিস্ট্যান্স নাই, যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন? আর জি এখানে ম্যাম। একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ দেওয়া আছে, আর কিন্তু ওইখানে কে কথা বলতেছে? 2R। কেউ কে কথা বলতেছে এত? আচ্ছা, তো আমি যেটা বললাম যে হচ্ছে দেখেন, আমাদের ওইখানে আগের যে সার্কিটটা আমরা দেখাইছি ওয়েটার রেজিস্টার ড্যাকের জন্য, সেখানে কোনো আর ছিল না যে এই জায়গাটাতে, ঠিক আছে? বাট এই যে সার্কিট পড়তেছে এটার নামই তো আর টয়াসাল ল্যাডার, ঠিক আছে? মানে আমি বলছিলাম আপনাদেরকে একটা মইয়ের মতো, তাই না? একটা মই, ল্যাডার মানে মই। তাহলে এদিকে আমি যে রেজিস্ট্যান্স দিব, এদিকে আরেকটা রেজিস্ট্যান্স দিব, ঠিক আছে? আর টয়াসা সবসময় দেখবেন এরকম করে থাকবে। যদি এটা এই যে এই কোণাটাকে যদি এ প্রান্ত মনে করেন, তাহলে দেখেন তার এক পাশে আছে আর, ধরলাম এখানে আছে আর, এখানে আছে টয়াসার, অথবা এ পাশে আছে আর, এ পাশে আছে টয়াসার। সব ক্ষেত্রে এইভাবে করে করা আছে। আপনি এই কোণা না ভাবলে, এই কোণা ভাবলে দেখেন, এই কোণা ভাবলেও এক পাশে আর, এক পাশে হচ্ছে টয়াসার। বুঝতে পারতেছেন? জি এটা হচ্ছে মই একটা, ঠিক আছে? এই হচ্ছে কথা। তারপরে এখন দেখেন, যদি তাই হয় তাহলে এখানে হচ্ছে, এখানে একটা আর, এখানে টয়াসার আছে। তারপরে অ্যাডার সার্কিটে দেখেন কি আছে, আমাদের কিন্তু আগেরটাতে এরকম ছিল না, এটা আগেরটাতে শুধুমাত্র একটাই ছিল, যে এই অংশটা ছিল, ঠিক আছে? বাট এখন কি করছি আমি, এখন কিন্তু আমাদের শুধু একটা অংশ দিলে হবে না, আমাদের হচ্ছে আর টয়াসার, টয়াসার আর, টয়াসার টয়াসার। এখানে টয়াসার কিন্তু ছিল না, এখানে একটা আর ছিল, ঠিক আছে? ওটা কেমন করেছে আমি পরে বলতেছি, দাঁড়ান 1 মিনিট। তারপর এখানে দেখেন B2 B1 আর B0, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি যে এখানে একটা আর ছিল, মানে এটা জোড়া সংখ্যা রাখতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে আর টয়াসার আর টয়াসার, এখানে টয়াসার, এখানে একটা আর ছিল, ঠিক আছে? তো ওই আর হচ্ছে আমি যদি বলি এখানে কি অঙ্ক আসলো, এখানে টয়াসার যদি নেন বা এখানে যদি আর নেন তাহলে এটা, মানে যদি শর্ট করি তাহলে হচ্ছে কিভাবে আসছে সেটা আমি পরে বলে দিচ্ছি, একটু দাঁড়ান, আগে আমি এটা শেষ করি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আরেকটা জিনিস বলা আছে, B0 B1 আর B2। এটা হচ্ছে একটা, যদি আমি 0 করি তাহলে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে, যদি 1 করি তাহলে এটার সাথে কানেক্টেড হবে, মানে মাইনাস ভি এর সাথে কানেক্টেড হবে, ঠিক আছে?
তো এটা গেল মোটামুটি সার্কিটের বর্ণনা। এখন হচ্ছে আমি সার্কিট থেকে প্রত্যেকটা ধাপে ধাপে আরো মানে প্রত্যেকটা ধাপে কি করা হচ্ছে সেটা বর্ণনা করব, ঠিক আছে? এটা বেশ বড় একটু সার্কিটটা, এটা হচ্ছে ভাঙতেও একটু টাইম এখানে লাগবে, কি আমি বুঝাই একটা দিই। ছিল 2R এর সাথে এটা সিরিজে ছিল? এটা জি ম্যাম। এটা হচ্ছে আমি বলবো, এখন বলবো না। এটা এটা যখন আর ইকুইভ্যালেন্ট পড়বো, এরপরেই হচ্ছে এই স্টেপের পরে আর ইকুইভ্যালেন্ট আছে, তখন হচ্ছে আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম। এক্সাম্পল যখন আমি করব তখন আমি বলে দিচ্ছি কেমন করে হইলো, ঠিক আছে? একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সেটা আমি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি। এখানে বলা আছে যে the R2SR ladder DAC overcomes the disadvantages of a binary weighted register DAC. As the name suggests, R2SR ladder DAC produces an analog output which is almost equal to the digital binary input by using R2SR ladder network in the inverting adder circuit. মানে আমাদের কি করব, আগের মতনই ইনভার্টিং অ্যাডার সার্কিট ইউজ করব, বাট এখানে আমাদের হচ্ছে কি হিসেবে নিব, মানে আমাদের রেজিস্টারগুলো নিব R2SR হিসেবে, ঠিক আছে? তারপরে এখানে সার্কিটটা দেখানো হয়েছে, তারপরে বলা হয়েছে ওই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিটের কথা আবার বলা হয়েছে। তো আমাদের বি2 আর বি0 এর কথা আপনাদের মনে আছে, যেটা আর বলতেছি না, ঠিক আছে? তারপরে ডিজিটাল সুইচের কথা এখানে বলা হয়েছে যে এই সুইচগুলো যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে গ্রাউন্ড হয়ে যাবে, আর যদি 1 হয় তাহলে কি হবে, -V এর সাথে কানেক্টেড হবে, এটাই বলা হয়েছে, ঠিক আছে? তো বলছে ইট ইজ ডিফিকাল্ট টু গেট দ্য জেনারেলাইজড আউটপুট ভোল্টেজ ইকুয়েশন অফ R2SR ladder DAC, but we can find the analog output voltage values of হচ্ছে R2SR ladder DAC for individual input binary input combinations easily. মানে যদি আমাদের একটা জেনারেলাইজড, উপরে যেরকম জেনারেলাইজড আউটপুট বের করছি, এক্ষেত্রে জেনারেলাইজড আউটপুট বের করা এতটা সম্ভব না, কিন্তু যদি আমরা একটা ইনপুটের স্পেসিফিক ভ্যালু দিই তাহলে বের করা এতটা কঠিন না। বাট হচ্ছে যদি আমাদের জেনারেলাইজড ইকুয়েশন পাইতে হয় তাহলে এখান থেকে সম্ভব না সেটা, ঠিক আছে? এখন দেখি এটা কেমন করে ভাঙছে, ঠিক আছে? ভাঙার আগে এটা অ্যাডভান্টেজ বলা হয়েছে, বলছে R2SR ladder DAC contains only two values of resistor R আর 2SR, দেখেই বোঝা যাচ্ছে R আর 2SR, ঠিক আছে? So it is easy to select and design more accurate registers. তারপরে বলছে if more numbers of bits are present in the digital input then we have to include required number of R2SR sections additionally. বলছে যদি যত বেশি বিটের সংখ্যা বাড়বে, মানে ইনপুটে যত সংখ্যক বিট দিব আমি, কি হবে, আমাদের হচ্ছে তত সংখ্যক R2SR ladder নেটওয়ার্ক ইউজ করতে হবে, ঠিক আছে? এখন আমি নিচে যাচ্ছি। আমি কেন বললাম যে ওইটা আমি হচ্ছে এই ইকুয়েশন দিয়ে বুঝাবো, সেটা হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে এখন দেখেন আমি এই এক্সাম্পলের সাপেক্ষে বুঝাই দিব, ঠিক আছে? B2 B1 আর B0, এটা হচ্ছে B2 এর ভ্যালু 1, B1 এর ভ্যালু হচ্ছে 0, B0 এর ভ্যালু 0, ঠিক আছে? এখন দেখেন, দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা, এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন? জি এখন ম্যাম। দেখেন এখানে ভ্যালু যেগুলো যেগুলো দেওয়া আছে সেটা সাপেক্ষে আপনারা কেমন করে পাবেন, দেওয়া আছে 1 0 0, ঠিক আছে? ও আরেকটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের R2SR, ঠিক আছে? আপনাদের 2SR এই যে B0 এর সাথে লাগানো আছে, আপনাদের কথা হচ্ছে ম্যাডাম এখানে একটা R থাকার কথা, তাই তো? তাই না? ম্যাম। জি ম্যাম। তো এই আরেকটা আর মিলাই এখানে 2SR লেখা হয়েছে, এই আরটা এভাবে এখানে লেখা হয় নাই। এখন যদি বলেন ম্যাডাম কেন এটা লেখা হয়েছে, সেটা হচ্ছে এই সার্কিটটা এরকম ভাবে 3টা বিটের জন্য ডিজাইন করা। আপনাদের এখন যদি কোশ্চেন থাকতে পারে ম্যাডাম তাহলে 3টা বিটের বেশি হলে কি করব, আপনারা জাস্ট এটুকু মনে রাখবেন যে কয়টা বিট হবে R2SR এই পাশেও, এই পাশের আর এর জন্য এই পাশে 2SR থাকে, ঠিক আছে? আর লাস্টে একটা 2SR অ্যাড করে দিবেন। এখন করা হচ্ছে, আমাদের বলা হয়েছে যে B2 এর ভ্যালু কত, এখানে B2 এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের এক্সাম্পলে 1, আর B1 আর B0 এর ভ্যালু 0 0 দেওয়া আছে। তার মানে আমাদের এই সার্কিটে B2 এর ভ্যালু 1 আর হচ্ছে B1 আর B0 এর ভ্যালু 0 বসাবো। আচ্ছা, মনির হোসেন কোথায় আছে এখন? মনির, হ্যাঁ। আপনি কি অফিসে? জি ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা হচ্ছে না বুঝতে? জি ম্যাডাম, একটু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরে না হলে একটু রেকর্ডিং দেখে নিন বা আমাকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে B2 হচ্ছে 1, B1টা 0 আর B0টা 0, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, B2টাকে তাহলে আমরা এটাকে -V এর সাথে কানেক্ট করে দিব, আর B1টাকে 0 এর সাথে আর B0টাকে 0 এর সাথে। প্রথমে আমরা এটা করে নেব, দেখেন তাহলে কি হয়। প্রথম স্টেপটা আমি কিন্তু প্রথমটাকে কানেক্ট করে দিয়েছি -V এর সাথে, তারপরটাকে গ্রাউন্ড, তারপরটাকে গ্রাউন্ড, আর এই 2 তো গ্রাউন্ড করাই ছিল। এখানে আমরা একটা পয়েন্ট নিছি, সেটা হচ্ছে এ পয়েন্ট। এখন কোশ্চেন হতে পারে ম্যাডাম এ পয়েন্টটা কি? এ পয়েন্টের দুই ভাগ, ঠিক আছে? এটা হচ্ছে এক পাশের এই ভাগ, এক পাশের এই ভাগ,
ওই জন্য 2 ভাগ করে নেওয়ার জন্য সার্কিটটাকে আমরা একটা এই পয়েন্টে ভাগ করে নিচ্ছি, একটা এই পয়েন্ট দিয়ে নিচ্ছি সুবিধার জন্য, ঠিক আছে? বলছে ইন দ্য অ্যাবাভ সার্কিট দেয়ার এক্সিস্ট সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশনস, মানে আর আর টয়েস আর এর মধ্যে সিরিজ আর প্যারালাল কম্বিনেশন আছে, ঠিক আছে? তো এই জন্য আমরা এটাকে যাতে ঠিক মতো সাজাতে পারি বা এটাকে ছোট করতে পারি, সেজন্য একটা পয়েন্ট নিচ্ছি এ, যার বাম পাশে এই অংশটুকু, ডান পাশে এই অংশটুকু। দেখেন এখন বলছে একটা হচ্ছে পয়েন্ট নিচ্ছি এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক আছে? যার বাম পাশে এগুলো অংশ, ডান পাশে মানে একটা পাশে এটা, একটা পাশে এটা। So we can replace that entire resistor network with a single resistor having resistance of 2R ohm. এখন কথাটা হচ্ছে এটা কেমনে পাইলেন? দেখেন তো এই পাশে যদি থেকে হয় তাহলে আমি এই পাশ থেকে দেখতে শুরু করব। এই পয়েন্টে আমরা একটা সিঙ্গেল রেজিস্টার পাবো। তাহলে R টু S আর কিভাবে আসে বলেন তো? মানে সরি টু S আর কিভাবে আসে? প্যারালাল আছে, প্যারালাল। তাহলে এটাকে যদি ভাঙেন তাহলে কেমন হবে? কি হবে? শুধু আর হবে একটা, টু S আর ইনটু টু S আর ভাগ টু S আর যোগ টু প্যারালালি S। আছে, আর হবে, আর শুধু আর। তাহলে যারা বুঝতেছে না তাদের তাহলে জন্য আর হবে। দেখাচ্ছি। ঠিক আছে, অনেকেই বুঝতে পারছে, যারা বুঝতেছে না তাদের জন্য একটু ভাঙে দেখাইলাম। ইনটু টয়েস আর, ঠিক আছে, বাই সমান করতে হবে। বুঝি নাই? ম্যাম সমান মানের যদি রেজিস্টার হয় যে কয়টাই থাক ভাগ করে দিলেই হয়ে যায় ওই সংখ্যা দ্বারা। এটা তো ঠিক আছে, বাট যারা বুঝবে না তাদের জন্য বলতেছে, যদি সমান না হয়, ধরেন অনেকে বলতেছে ম্যাডাম সমান না, বাট এখানে সমানই কিনতে হবে, ঠিক আছে? ওই জন্য টয়েস আরটাকে যদি আমি একসাথে একই জিনিস করি তাহলে কি হয়, কি পাবো আমরা? শুধু আর না? বরাবর। জি ম্যাম, শুধু আর। তাহলে আমি এটাকে কাটে দিলাম, ঠিক আছে? জি। মানে এই দুইটা তাহলে এখন বাদ পড়লো, তাহলে একটা আর থাকলো। ওই আর আর এই আর কেমন ভাবে আছে একে অন্যের সাথে? টু আর, টু আর, সিরিজ আছে, সিরিজ, টু আর, সিরিজ আছে, Connected। তাহলে হচ্ছে আর 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 টু ধরলাম, আর। এটা হচ্ছে একটা, এই দুইটার পরিবর্তে একটা আর পাইছিলাম, এটা হচ্ছে আর, এই আরটা। তাহলে এ আর এ আর মিলে টু এস আর দিয়ে আবার টু এস আর আবার হচ্ছে প্যারালাল, প্যারালাল, প্যারালালি আছে, তাহলে আবার আর আবার হবে, আর, আবার আর এর সাথে আবার আর টু আবার আর, আর এর সাথে আর সিরিজ আছে, তাহলে হচ্ছে টু এস টু আর। আর, তাহলে টু এই আর। ডান পাশে কত ওহমের রেজিস্ট্যান্স আছে? টু এস আর ওহমের। দেখেন এই ছবিটাতে আঁকা আছে, এই যে এটার এই পাশটা ছিল একটা আর এই পাশটা ছিল একটা, তাই না? তাহলে এই পাশে আমি টু এস আর পাইলাম, আর এই টু এস আর তো উপরে লাগানো ছিল, দেখেন এই যে এটা, মানে এই অংশটুকু তো আমি পুরোটাকে টু এস আর পাইলাম, এটুকুকে মানে রিপ্লেস করে এখানে টু এস আর একটা ছিলই, আর উপরে সার্কিটটা তো আসি, দেখছেন? রাইট ম্যাম, এই এই যে যে পয়েন্টটা দিলেন ওই পয়েন্টে টুয়াইস আর ওই উপরে আর সবসময় এই পয়েন্ট পর্যন্ত আসে কি তারপরে যা করার করতে হবে, মানে হ্যাঁ, এইভাবে তারপরে যদি যা থাকে করা তাহলে করতে সার্কিট হবে, সঠিক হবে। এটা সবসময় এভাবে ও ভাগ আচ্ছা করতে আচ্ছা হবে, ঠিক আছে? আচ্ছা। মানে বলেন সবাই বুঝতে পারছেন? যেরকমই থাকে এরকম পর্যায়ে আনতে হবে। এরকম পর্যায়ে আনতে হবে, হ্যাঁ, যেরকমই থাক, যতগুলো বিটই থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি 10 বিট থাকে ধরেন, তাও টু এস আরই আসবে, 15 বিট থাকলেও টু এস আরই আসবে। কিন্তু আপনাদেরকে দেখাইতে আচ্ছা হবে টু আচ্ছা। এস আর কেমন করে আসে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি। বলেন তো সবাই বুঝতে পারছেন নাকি? ম্যাম আমি পয়েন্টটা কি যেখানে হাই বিট আছে ওইখানে নিছি, হাই বিট মানে? মানে বিট ওয়ান ওয়ান যেখানে ওয়ান ছিল ওই পয়েন্টে নিছি ও নাকি? আচ্ছা, আরেকটা বিষয়, ভালো কোশ্চেন করছেন। জি ম্যাম। এখন কথা হচ্ছে যদি আমি এই যে এখানে তো আমি শর্ট করে দিছি, দিয়ে মাইনাস ভিআর করছি, এই জন্য আমি এ পয়েন্ট নিতে পারছি, কিন্তু আমি এখানে যদি মানে মানে গ্যাপ থাকতো তাহলে এ পয়েন্ট এখানে নিতে পারতাম না, পারতাম? না ম্যাম, আমি তো ওই তাহলে জন্য আমাদের বলছি। এই পয়েন্টটা কিন্তু এখানে নিতে পারতাম না। তখন তখন কি করতাম? তখন যেখানে আমাদের হচ্ছে কানেক্টেড ছিল, কারণ আমি এইটাকে তো আমি এর সাথে করতে পারতেছি না, এটা তখন আমাদের ভি থেভেনিন করতে হবে, আর থেভেনিন করতে হবে, কারণ সোর্সের সাথে কানেক্টেড আছে। তাহলে আমাদের কি করব? তাহলে আমাদের এটা যদি গ্রাউন্ড থাকে তাহলে কিন্তু পয়েন্টটা আরো উপরে নিতে পারবো, যদি সবগুলো জিরো হয় তাহলে পয়েন্টটা আরো উপরে নিয়ে নিতে পারবো, তাহলে মাইনাস ভি এর কোনো মানে টার্মই থাকবে না, সবগুলাই গ্রাউন্ড থাকবে। কিন্তু যদি হচ্ছে এখানে হচ্ছে ইয়ে না থাকে, শর্ট মানে না করা থাকে মাইনাস ভি এর সাথে, তাহলে এটা কি করব? আর যদি এটা কানেক্ট করা থাকে মাইনাস ভি এর সাথে, তাহলে কিন্তু এখান থেকে কিছু পাবো না, তখন আবার এখানে পয়েন্টটা নিতে হবে, জি ম্যাম। বুঝছেন? জি ম্যাম। ভাগে ভাগে নিতে হবে। ওই জন্য আগে এটা শেষ করি, তারপরে আরো ভালো করে স্পেসিফিক্যালি মনে হয় বুঝতে পারবেন। তাহলে এটা যদি তাই হয় তাহলে এখন দেখেন, তারপরে আমরা কি করব? আবার একটা পয়েন্ট নিব এখন, নেক্সট পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্টের এই পাশে একটা জিনিস থাকলো আর এই পাশে একরকম জিনিস থাকলো, ঠিক আছে? এখন দেখেন বলছে we can replace the part of the network that is connected to the left of point B with respect to ground by using Thevenin equivalent circuit.
এখন বলেন তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অনুযায়ী কি লিখতে পারবো এখান থেকে? কে পারবে? থেভেনিনে তো সিরিজ কানেক্টেড থাকে, ওই আমরা কেমন করে একটা সোর্স থেভেনিন, থাকবে। আমরা কেমন করে হচ্ছে যে এটা থেকে এই যে এই অংশটা আছে, এই পথ থেকে এই যে এই অংশটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা ভোল্টেজ কত পাবো আর কারেন্ট কত পাবো, বা এখান থেকে আর ইকুইভ্যালেন্ট কত পাবো, তাই বলেন আগে। কত পাবো? এত টাইম লাগতেছে? থেভেনিন ইকুইভ্যালেন্টে কি করতে হয় বলেন? ভুলে গেছেন? বলবো আমি? হ্যালো, শুনতে পাচ্ছেন? যে ব্রাঞ্চের রেজিস্টরে আমি ভোল্টেজ বের করব, জি, থেভেনিন এখন? ইকুইভ্যালেন্টে ভোল্টেজ। জি ম্যাম, থেভেনিন ইকুইভ্যালেন্টে হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি বলে দিচ্ছি, থেভেনিন ইকুইভ্যালেন্ট যখন আমরা করি তখন কি করি? দুইটা জিনিস বের করি, ভি যে ইকুইভ্যালেন্ট প্রান্তে আমরা রেজিস্টার বের করব সেটা হলো আরএল হবে, যেটা আর এল হবে। হ্যাঁ, আর আমি শুনতে পাচ্ছি না আসলে, কার কথা যেন কাটে আরএল কাটে থাকবে, আসছে। আরটিএইচ থাকবে, মানে আর থেভেনিন থাকবে। রাইট, আর থেভেনিন থাকবে একটা, আর একটা থাকবে ভি থেভেনিন। এখন আর থেভেনিন পাওয়ার জন্য সোর্সটাকে কি করতে হবে আমাদের? সোর্সটাকে কি করতে হবে? সোর্সকে ম্যাম শর্ট করতে হবে, মেবি শর্ট। রাইট, শর্ট করতে হবে। জি শর্ট ম্যাম। না করলে তো বদ্ধ বর্তনী তৈরি হবে না। জি ম্যাম। যদি শর্ট করে দিই তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের এটা আর এটা মিলে এটা কি এমন করে আসছে দুটো একে অন্যের সাথে কেমন ভাবে আছে? প্যারালালি না? জি ম্যাম। দুটো প্যারালাল করলে টু আর একই জিনিস, তাহলে কি হবে? ওইটাই পাওয়া যাবে, আর পাওয়া যাবে। আর থেভেনিন আর সোর্সটাকে পাইলাম। শর্ট করতে হবে, সোর্সটাকে শর্ট করতে হবে সোর্সকে। কে যেন কথা বলছে, মানে মাঝে মাঝে কাটে কাটে আসছে। না, দেবজ্যোতি মনে হয়। দেবজ্যোতি আপনার কথা অনেকক্ষণ পর পর আসছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর থেভেনিন আমরা কত পাইলাম? কত পাইলাম? আর আর পাইলাম ম্যাম, আর 8 পাইলাম। আর যদি ভি থেভেনিন বের করতে হয়, দেখেন এখানে ভি থেভেনিন বের করা খুবই ইজি। ভি থেভেনিন সমান সমান কি লিখতে পারি আমরা বলেন তো? ভি থেভেনিন সমান সমান আমরা লিখতে পারি এখানে মাইনাস ভিআর ইনটু কত হবে? যদি আমরা এখানে কোন ইকুয়েশন, যেহেতু এটা এত কমপ্লেক্স ইয়ে না, তাই আমরা হচ্ছে কেভিএল ও প্রয়োগ করতে পারি, তাই না? বা কেসিএল ও প্রয়োগ করতে পারি। তো দেখেন আমি সহজে করতেছি যে এটার অ্যাক্রসের ভোল্টেজটা, এটা রেজিস্ট্যান্সটা হচ্ছে 2S তাহলে একটা রেফারেন্স ভোল্টেজ ইনটু এটার অ্যাক্রসের ভোল্টেজ, আমরা যেহেতু এ ব্রাঞ্চে বের করতেছি, ঠিক আছে? তাহলে হচ্ছে কি হবে? 2S বাই হচ্ছে কত হবে? 2S যোগ 2S, তাহলে 2S যোগ 2S, তাহলে কত হবে? এখানে 4R, তাহলে উপরে থাকবে কত? মাইনাস ভিআর বাই বাই নিচে হবে 2। 2 তো ঠিক আছে, তাহলে ভি থেভেনিন হচ্ছে মাইনাস ভিআর বাই 2, আর থেভেনিন হচ্ছে আর। এখন দেখেন বি পয়েন্টের এই পাশে লিখতে হবে সেটা। তো বি পয়েন্ট ধরছিলাম কোথায়? উপরে দেখেন আর এর পরে, আমাদের এই আর এর পরের পয়েন্টটা ছিল বি পয়েন্ট, তাহলে উপরের আর পর্যন্ত সেম থাকবে। তাহলে এই পয়েন্টটা যদি বি হয় তাহলে হচ্ছে বি এর এই পাশে আমি কি কি দিব? আর থেভেনিন আর ভি থেভেনিন। তো আর থেভেনিনটা হচ্ছে আর, আর ভি থেভেনিনটা হচ্ছে মাইনাস ভিআর বাই 2, তাই এটা দিছি। বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই বুঝতে পারছেন? হুম হুম হুম। এক মিনিট দাঁড়ান। ওকে, জি ঠিক আছে, তাহলে এখন দেখেন এই সার্কিটের পরে এখন আমরা কি করব? এই আর দুইটা একে অন্যের সাথে কেমন ভাবে আছে? কে কথা বলে? আপনাদের থেকে না খুব নয়েজ আসছে, কে যেন কথা বলে বারবার। কারো কোনো সমস্যা থাকলে বলেন তো।
না ম্যাম প্রবলেম নেই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন এই আর আর আরেকটা আর, তাহলে কিভাবে আছে সিরিজ আছে, তাহলে কি করব আমরা এটাকে যোগ টুয়াইস করে আর করব, তাহলে এখানে থাকবে কত মাইনাস ভিআর বাই 2। ঠিক আছে, এটার পরে এখন দেখেন কি করব, এখন বলেন এই কনফিগারেশন থাকলে আমরা হচ্ছে কি লিখতে পারি ভি নট সমান সমান, কে বলবে আমাকে, কে বলতে পারবে এটা কি কনফিগারেশন ইনভার্টিং, তাহলে ভি নট সমান সমান কি লেখা যাবে, সবাই ভুলে গেছে, এটা হিসেবে লেখা যায় মাইনাস আর এফ মানে বাই হচ্ছে আর ইন, মানে আর ইনপুট রেজিস্ট্যান্স ইনটু কত থাকে ভি ইন ইনটু ভি ইন। এখন এখানে আর এফ সমান কত, 2R। তারপরে হচ্ছে আর ইন সমান কত, টুয়াইস আর না, জি ম্যাম। দুটোটা কাটলো তাহলে মাইনাস থাকলো, আর ভি ইন সমান কত মাইনাস মাইনাস ভি আর বাই 2, VR বাই 2। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর হচ্ছে শুধু থাকলো ভি আউট সমান সমান ভি আর বাই 2। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে এটাই অ্যান্সার হলে যদি ভিআর এর ভ্যালু দেওয়া থাকে তাহলে ভিআর এর ভ্যালু বসায়ে আপনার ভি ডট সমান সমান ওই ভিআর বাই 2 করলেই আপনার ভি ডট এর ভ্যালু পাওয়া যাবে। এটা কি বুঝা গেছে? জি ম্যাম। বলেন তো এটা বুঝা গেছে নাকি? শুনতে পাচ্ছেন? জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। ওকে, তাহলে কি এটা স্কিপ করব, অন্য পড়ায় চলে যাব, আজকে কাউন্টটা শুরু করব। ম্যাম দেখেন বাকিরা কি বুঝছে কিনা ম্যাম, আমি তো বুঝছি ম্যাম। আপনি কি বুঝতে পারছেন? জি ম্যাম আমি বুঝতে পারছি ম্যাম। আচ্ছা বাকিরা বলেন তো, রোকন বুঝছেন? রোকন, রোকন খান, জি ম্যাডাম বুঝতে পারছি। তারপরে হচ্ছে ফাহিম হোসেন। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটা শেষ করলাম, এখন কাউন্টার শুরু করি একটু, ঠিক আছে, কাউন্টারের পড়া। আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো তাই না, দেখেন তো। জি ম্যাম হচ্ছে। জি ম্যাম হচ্ছে ম্যাম। তাহলে এখন কাউন্টার পড়াবো, কাউন্টার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আর কি। তো কাউন্টারটা কাউন্টার কে যে কথা বলে মাঝে মাঝে কিছুই বুঝতে পারি না। আচ্ছা, তো কাউন্টারটা কি, কাউন্টারটা আমি যেটা বলতেছিলাম যে ডিজিটাল ইলেকট্রনিক্স এর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কাউন্টার। এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট বলতে বোঝাচ্ছে যে যার আউটপুটটা তার প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের উপরে নির্ভর করে। আরেকভাবে বলা যায় যে এটাতে হচ্ছে মেমোরি ডিভাইস থাকে বা মেমোরি স্টোরেজের মানে স্টোরেজের ব্যবস্থা থাকে, ফলে হচ্ছে আমাদের এটা সরাসরি শুধুমাত্র আউটপুটটা ইনপুটের উপরে নির্ভর করে না। ঠিক আছে, একটা ফিডব্যাক পাথ থাকে যেটার মাধ্যমে আউটপুটটা আবার ফিডব্যাক হয়ে ইনপুটে যায়, প্রিভিয়াস আউটপুটটা, তারপরে প্রেজেন্ট আউট ইনপুট আর হচ্ছে প্রিভিয়াস আউটপুটের উপরে কাজ চালায় বা প্রসেস করে আমরা প্রেজেন্ট আউটপুট পাই। এটাই হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। তো কাউন্টার যেহেতু সিকোয়েন্সিয়াল সার্কিট, তাহলে সবগুলো এর মধ্যেই অপারেশনই বিদ্যমান সিকোয়েন্সিয়াল সার্কিটের। আর কাউন্টার স্পেশালি কি করে, কাউন্টার হচ্ছে কাউন্ট করে। ঠিক আছে, কি কাউন্ট করে, কতটা বিট গেল, বা আপনার যদি বলেন যে কতগুলো পালস আছে একটা সিগন্যালের মধ্যে সেটা, বা অনেক কিছু কাউন্ট করতে পারে। ঠিক আছে, তো কাউন্টার হচ্ছে আমাদের মেইনলি দুই রকমের হয়, একটা হচ্ছে ক্লক দিয়ে যে কাউন্টার গুলোকে আমরা হচ্ছে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, আর একটা হচ্ছে ক্লক দিয়ে কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে, এখন দেখেন যে কাউন্টার ইজ এ সিকোয়েন্সিয়াল সার্কিট, আ ডিজিটাল সার্কিট হুইচ ইজ ইউজড ফর কাউন্টিং পালসেস ইজ নোন অ্যাজ কাউন্টার। কাউন্টার ইজ দ্য ওয়াইডেস্ট অ্যাপ্লিকেশন অফ ফ্লিপ ফ্লপস। মানে আমরা যে ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করি সেটা তো ফ্লিপ ফ্লপের সাথে কাউন্টারের সম্পর্ক কি, আমরা কাউন্টারের মধ্যে বিল্ডিং ব্লক হিসেবে ফ্লিপ ফ্লপ ইউজ করব। ঠিক আছে, মানে কাউন্টার যে কাজটা করে সেটা কেমন করে করে, সেটা ফ্লিপ ফ্লপের মাধ্যমে করে। ঠিক আছে, মানে একটা কাউন্টারে একটা ফ্লিপ ফ্লপ না, একটা কাউন্টারে একের অধিক ফ্লিপ ফ্লপ থাকবে। ঠিক আছে, মানে কাউন্টার সর্বোচ্চ 2 বিটের হয়, সর্বনিম্ন আর কি, সরি। তো সর্বনিম্ন যদি 2 বিটের হয় তাহলে ফ্লিপ ফ্লপে 2 বিটের লাগবে, মানে দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে আর কি। ঠিক আছে, এরকম। তারপর বলছি ইট ইজ আ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস উইথ আ ক্লক সিগন্যাল অ্যাপ্লাইড। মানে যদি একটা ফ্লিপ ফ্লপে আমাদের এখন কথা বলছে যে আপনাকে আমি বললাম একটা হচ্ছে ক্লক দিয়ে কন্ট্রোল করবো, একটা ক্লক দিয়ে কন্ট্রোল করবো না। তো কথাটা হচ্ছে যদি আমি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে আলাদা আলাদা ক্লক দিয়ে কন্ট্রোল করি তাহলে এটা সিঙ্কোনাস। ঠিক আছে, আর যদি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে সব মানে আলাদা ক্লক দিয়ে মানে কন্ট্রোল না করে জাস্ট একটা ফ্লিপ ফ্লপকে ক্লক দিয়ে কন্ট্রোল করে বাকি ফ্লিপ ফ্লপ গুলোকে
ওই প্রথমটা দিয়ে কন্ট্রোল করি তাইলে হচ্ছে এটাকে বলা হবে অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে? এই তো প্রথমে যেটা পড়াবো এখন সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল কাউন্টার, ঠিক আছে? এটা 2 বিটারটা দেখানো হচ্ছে প্রথমে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখতে পাচ্ছি। দেখেন এখানে কি হয়েছে, আমি অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে প্রথমেই বলছি প্রথম ফ্লিপ ফ্লপে ক্লক থাকবে আর সেকেন্ড ফ্লিপ ফ্লপকে কন্ট্রোল করবে ফার্স্ট ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? এখানে একটা মানে দুইটা ফ্লিপ ফ্লপ দেখানো হয়েছে 2 বিটের, যেহেতু এটা বলা হয়েছে লজিক ডায়াগ্রাম অফ আ 2 বিট রিপল আপ কাউন্টার ইজ শোন ইন ফিগার। দুইটা কথা, অ্যাসিঙ্ক্রোনাসকে রিপল কাউন্টারও বলে, এটা মাথায় রাখতে হবে, এটা পরীক্ষায় আসতে পারে, যে কোনো নাম দিয়ে দিতে পারি আমি, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে রিপল তো ঠিক আছে, কাউন্টার আরো 2 রকমের হয়, একটা হচ্ছে আপ কাউন্টার আপ অথবা কাউন্টার, ডাউন ডাউন কাউন্টার, কাউন্টার। তাই না? আপ যদি হয় তাহলে কি হয়, সংখ্যা যোগ হয়, অ্যাডিশন হয়। ডাউন হলে কাউন্টটা নিচের দিকে যায়, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তো এখানে দেখেন আমরা হচ্ছে 2 বিটের রিপল আপ কাউন্টার ইউজ করব, সেটার জন্য দুটো ফ্লিপ ফ্লপ ইউজ করছি, দুটো টগল ফ্লিপ ফ্লপ ইউজ করছি। তো এখানে আমার ইনপুট হচ্ছে জানি আমি টগল ফ্লিপ ফ্লপের একটাই হয় টিএ আর আউটপুট হচ্ছে কিউএ। তো আমরা প্রথম ফ্লিপ ফ্লপে ক্লক দিছি, সেকেন্ড ফ্লিপ ফ্লপে কোনো ক্লক দিই নাই, সেকেন্ড ফ্লিপ ফ্লপ কি করছি, এর আউটপুট দিয়ে সেকেন্ড ফ্লিপ ফ্লপটাকে কন্ট্রোল করছি, ঠিক আছে? জি বুঝা ম্যাম, গেছে? বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন টি আর টিবি কে অলওয়েজ লজিক 1 এ রাখছি, ঠিক আছে? তারপরে এখন ক্লক, এক্সটার্নাল ক্লক ইজ অ্যাপ্লাইড টু দ্য ক্লক ইনপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ এ এন্ড কিউএ আউটপুট, এই যে কিউএ আউটপুট যেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ এ ইজ অ্যাপ্লাইড টু দ্য ক্লক ইনপুট অফ দ্য নেক্সট ফ্লিপ ফ্লপ দ্যাট ইজ এফএফবি, মানে ফ্লিপ ফ্লপ বিটাকে আমি ফ্লিপ ফ্লপ এ দিয়ে কন্ট্রোল করতেছি, ঠিক আছে? ক্লক দিয়ে না, কারণ ক্লক শুধু প্রথমটাতে দিব, তার পরের গুলাকে আউটপুট দিয়ে পরে এবার প্রথমটার আউটপুট দিয়ে কন্ট্রোল করব। যদি এখন ফ্লিপ ফ্লপ সি থাকতো তাহলে সিটাকে আমি ফ্লিপ ফ্লপ বি এর আউটপুট দিয়ে কন্ট্রোল করতাম, ঠিক আছে? এরকম ব্যাপারটা, এই জন্য এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস না। বলেন তো বুঝতে পারছেন নাকি এটা? জি ম্যাডাম, বুঝতে পারছি। এখন এটার অপারেশনে যাব, ঠিক আছে? ক্লিয়ার দেওয়া হয়নি, হ্যাঁ, ক্লিয়ার দেওয়া হয়নি, ক্লিয়ার, কি দেওয়া? ক্লিয়ার, ক্লিয়ার, সিএলসি। সিএলসি দেওয়া হয়নি কেন তাই বলতেছেন? জি জি এটা ছবি, জাস্ট এখানে সবকিছু দেওয়া থাকবে না, এখানে জাস্ট অপারেশন বোঝানোর জন্য আঁকা হয়েছে, ঠিক আছে? এই জি ম্যাম। আর ক্লক তো সিএলসি তো এখানে দেওয়া থাকে না, কোথায় দেওয়া থাকে? কোনো কোনো ফিগার হয়তো দেওয়া থাকে বাট বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে না, জাস্ট অপারেশন বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখন দেখেন আমরা ইনিশিয়ালি কি করব, আমরা ইনিশিয়ালি এই দুইটা ফ্লিপ ফ্লপকে রিসেট কন্ডিশনে রাখবো। তার মানে কিউ বি, এটা হচ্ছে দেখেন আমি একটু স্পষ্ট লিখে দিই, এটা হচ্ছে কিউ বি, কিন্তু এটা কিউ বি, ঠিক আছে? ছোট করে লিখি একটু, আর এটা হচ্ছে কিউ এ। দেখা যাচ্ছে ভাই? এবার দেখেন প্রথমে দুইটাকে আমি 0 0, সব সময় কাউন্টটা শুরু করতে হয় 0 0 থেকে, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি আমি কিউ বি আর কিউ এ দুইটাকে 0 0 রাখছি, তারপরে কি করব, মানে কোনো ক্লক অ্যাপ্লাই করি নাই, তারপরে আফটার ফার্স্ট নেগেটিভ ক্লক এজ, যখনই আমি হচ্ছে দেখেন একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ক্লকের পরে একটা গোল চিহ্ন দেওয়া আছে, এটার মানে হচ্ছে নেগেটিভ ক্লক যখন দিব তখনকার এটা অ্যাক্টিভ হবে, পজিটিভ ক্লকের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? তখন আমি নেগেটিভ ক্লক দিই তাহলে কি হবে দেখেন, বলছে as soon as the first negative clock edge is applied flip flop A will toggle। এখন দেখেন যখনই আমি এখানে ক্লক দিলাম তাহলে এখানে দেওয়া আছে কত, এখানে কিন্তু প্রথমে কত দেওয়া আছে 0 না, তাহলে কি হবে আমাদের এখানে, সরি এই যে এটা 0 দেওয়া আছে আর এটা 0 দেওয়া আছে, ঠিক আছে? আর টি আর টিবি দুইটাকে কিন্তু 1 1 করা আছে, দেখছেন? দেখতে পাইছেন? শোনা যায়? জি ম্যাম, জি ম্যাম, দেখতে এখন পাচ্ছি। দেখেন এটা কিন্তু ভুল হলে হবে না, 1 কিন্তু টি এ টিভি দুটাতে দেওয়া আছে আর কিউ এ আর কিউবি তে 0 0 দেওয়া আছে, ঠিক আছে? যখন আমি প্রথম নেগেটিভ এজ ক্লকের পাবো তখন কি হবে, এই সার্কিটটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হলে টি এটা 1 দিছি তাহলে কিউ এটা কত পাবো, 0ই পাবো, কিন্তু তাই না? 0 পাবো কিনা? জি ম্যাম, 0 পাবো। 0 পাইলে দেখেন এটার বিপরীতটা এখানে আসবে, তাহলে 1,
তাহলে 1 দিলে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না, তাহলে এটা 0ই থাকে যাবে। বুঝছেন ব্যাপারটা এবার? বলেন তো বুঝতে পারছেন নাকি? আরেকবার বলি আরেকটা জিনিস, 1 মিনিট জাস্ট এটা মিশাই দিই, ঠিক আছে? এখন দেখেন এখানে 1 দিছি, 1 দিলে টি এর কিন্তু অপোজিট না, টিটা ধরো জে কে তে আমি দিই, জে কে তে 1 1 দিই, তাহলে আমাদের কি হবে? আমাদের প্রিভিয়াস আউটপুটটা ছিল কিউ এর ভ্যালু 0, তাহলে নতুন আউটপুট কত হবে? কত হবে? আবার বলছি আমি, আমরা টি এর ভ্যালু বা টিভির ভ্যালু 1 দিছি মানে কি? আমাদের টি এ বা টিভির কথা মনে করেন যে টগল ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে জে কে যখন আমি 1 1 দিছিলাম, তার মানে টি এর ভ্যালু 1 দিছি। তো টগলের ক্ষেত্রে কি কন্ডিশন? প্রিভিয়াস আউটপুট যেটা প্রেজেন্ট আউটপুট তার বিপরীত, তো প্রিভিয়াস আউটপুট 0, 1 দেওয়ার জন্য কি হবে? এখানে হচ্ছে এটা টগল কন্ডিশন অন হয়ে যাবে, তাহলে কিউ এর ভ্যালু আগে 0 ছিল, তাহলে আগে 0 ছিল, প্রেজেন্টটা তাহলে কি হতে হবে? 1 হবে। এই 1টা তখন এখানে আসবে, ওখানে আসলে এখানে 0 হবে, তখন এই সার্কিটটা অ্যাক্টিভ হবে, তাই না? জি ম্যাম। এখন কি বুঝছেন? জি। তাহলে প্রথমটার জন্য আমাদের কত হলো? তাহলে তারপরে প্রথমে ছিল 0 0 আউটপুট, ঠিক আছে? তাহলে তারপরে কত হবে দেখেন, পরে কিন্তু 0 1 হবে, শুধু a এর ভ্যালুটা 1 হবে, আর b এর ভ্যালুটা কিন্তু 0 থাকবে। এবার থেকে যাবে। এটা কি বুঝছেন? জি ম্যাম। ওকে, তারপরে এখন দেখেন সেকেন্ড ক্লক এজটা পাঠাবো, তখন কি হবে? যখন সেকেন্ডটা পাঠাবো, এ জুলহাস মিউট হও। আচ্ছা এখন বলবো, জি ম্যাম বলেন। যখন হচ্ছে আমাদের সেকেন্ডটা দিব তখন কি হবে দেখেন, প্রথমটাতে 0 ছিল, প্রথমটা কিন্তু আবারও কি হবে? 1 হয়ে যাবে, ঠিক আছে? এবার কিন্তু সেকেন্ডটাও টগল হবে, সেকেন্ডটাও টগল হয়ে 1 থেকে 0 হয়ে যাবে, ঠিক আছে? যখন থার্ড ক্লক এজ দিব তখন কিন্তু কি হবে বলেন তো? বি এর ভ্যালু 1 হয়ে যাবে। বি এর ভ্যালু তাহলে হচ্ছে 1 1 হয়ে থেকে যাবে, আর হচ্ছে কিউ এর ভ্যালু শুধুমাত্র টগল হবে। তার মানে প্রথমে টগল হচ্ছে 1 নম্বর ক্লক এজ যখন দিব শুধু কিউ এ, যখন 2 নম্বর ক্লক এজ দিব তখন কি হবে? দুইটাই টগল হচ্ছে। যখন 3 নম্বর দিব তখন শুধুমাত্র আবার কিউ এ, আবার যখন 4 নম্বর দিব তখন দেখবেন আবার দুইটা টগল হবে। দেখছেন? দুইটা টগল হয়ে 0 0 হলো। তাহলে এই 0 0 থেকে শুরু করছিলাম, 0 0ই পাইলাম, তাহলে কি হলো? আগের কন্ডিশনই ফেরত হয়ে গেল। আচ্ছা কে লিখছে আমি আনমিউট করতে পারছি না, তৌহিদুল ইসলাম। কেন আনমিউট করতে? শুভ্র লিখছে, শুভ্র। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন এটা, নাকি আমি আরেকবার বলবো? ম্যাম আবার বললেন। ওকে ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, ম্যাম আরেকবার বলেন। ঠিক আছে? এবার আমি ওখানে না গিয়ে এখানে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? মানে এই সার্কিটে বুঝাই দিচ্ছি, সব মিশাই দিলাম। যখন ফার্স্ট নেগেটিভ ক্লক এজ দিচ্ছি তখন কি হবে? আর লজিক 1 নিচ্ছি তখন কি হবে? আর আগে থেকে কিউ এ আর কিউ বি এর ভ্যালু 0 0 ছিল ইনিশিয়ালি, তাহলে আমি জানি টি এর ভ্যালু 1 দিলে টগল স্টেট অন হয়ে যাবে, তাহলে প্রিভিয়াস যেটা ছিল তার অপোজিটটা হবে, তাহলে কিউ এর ভ্যালু এখন আর 0 থাকবে না, হয়ে গেল 1। এই 1টা তারপরে এখানে আসবে, 1টা এখানে আসলে কি হবে? এখানেও কিন্তু 1 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে এখানে তাহলে আমাদের কি হবে? 1 আসলে এটা অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? অ্যাক্টিভ না হলে যেটা ছিল সেটাই থাকে যাবে। তাহলে আমাদের আগে ছিল কিউ এর ভ্যালু 0, এ কিউ বির ভ্যালু 0 ছিল। ফার্স্ট ক্লক এজের পরে কিউ এর ভ্যালু হয়েছে 1, কিউ বির ভ্যালু হয়েছে 0, ঠিক আছে? এখন নেক্সট নেগেটিভ ক্লক এজ দিচ্ছি, নেগেটিভ ক্লক এজ দিলে কি হবে? 1 এর ভ্যালুটা আগে 1 ছিল, এখন কিউ এর ভ্যালুটা 0 হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে যেহেতু 0 হয়ে যাবে তখন 0টা এখানে আসলে কাজ করবে, কাজ করলে আগে যেটা 0 ছিল সেটা এখন 1 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি করব? তারপরে এই থার্ড ক্লকে যখন দিব তখন 0টা 1 হয়ে যাবে। তারপরে কি হবে? এই 1টা যখন এখানে আসবে তখন এটা আবার অ্যাক্টিভ হবে না, তাহলে এই 1টা 1ই থেকে যাবে। তারপরে কি করব? তারপর 4 নম্বরটা যখন দিব তখন এটা টগল হয়ে 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে এখানে যখন 0 আসবে তখন এটা আবার টগল হবে, যা লাস্টে ছিল 1 তাহলে এখন টগল হয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখেন 0 0 থেকে শুরু করছে আবার 0 0 পাইছি, তখন কমে যাবে। এবার বলেন বুঝতে পারছেন নাকি? জি ম্যাম। জি ম্যাম বুঝছি।
অনেকেই মনে হচ্ছে বুঝতে পারে না কেন জানি। ম্যাম বুঝতে পারছি আসলে। আর একটা প্রবলেম হচ্ছে কি আমার বাড়ি যেখানে বাসা ম্যাম চাইনা খালি আজকে অনুষ্ঠান, কানে ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে কি করবো, আরেকবার বুঝিয়ে দিব? না ম্যাম বুঝতে পারছি, এটা এটা বুঝছি ম্যাম। ওকে, এখন দেখেন এটা যেটা আমি বুঝালাম সেটা একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। এটা হচ্ছে কিউ এ, আমি একটু লিখে দিই নাহলে এটা বোঝা যাচ্ছে না ঠিক মতো। কিউ, আর এটাও তো বোঝা যাচ্ছে না, দাঁড়ান আমি পেন্সিল দিয়ে লিখে দিই। এটা কিউ এ, ঠিক আছে? এটা হচ্ছে কিউ বি। যখন ইনিশিয়ালি দুটোর ভ্যালু 0 0 ছিল, ঠিক আছে, তারপরে যখন ফার্স্ট নেগেটিভ এজের ক্লক দিচ্ছি দেখেন, তাহলে কিউ এটা আপনাদের মনে রাখতে হবে, কিউ এটা অলওয়েজ টগল করবে। দেখেন কিউ এটা 1 0, প্রথমে ছিল 0, তারপরে হয়েছে 1, তারপরে হয়েছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে আবার 0, অলওয়েজ কিউ এটা টগল করবে। কিন্তু যদি ক্লকটা কিউ বি সরাসরি কানেক্টেড নাই, যখন কিউ এর ভ্যালুটা 0 হবে তখন শুধুমাত্র কিউ বিটা টগল হবে। মিউট কর ভাই। আমি মিউট করে দিছি। আমি বললাম যে কিউ এটা অলওয়েজ টগল হবে, ঠিক আছে, ফার্স্ট ক্লকে যে সেকেন্ডে থার্ডে ফোর্থে সবসময় টগল হবে। কিন্তু কিউ বিটা যেহেতু কিউ এর উপর নির্ভর করছে, যখন যখন শুধুমাত্র কিউ এর ভ্যালুটা 0 হবে তখন শুধুমাত্র টগল হবে। এখন দেখেন যদি এইভাবেও না বুঝতে পারেন আরেকটা বোঝার উপায় আছে। দেখেন যখন ফার্স্ট ক্লক এজ দিব তখন কি হবে, কিউ এটা চেঞ্জ হয়ে যাবে, কিউ বিটা সেম থাকবে। যখন সেকেন্ডটা দিব তখন কিউ এ কিউ বি দুইটাই হচ্ছে টগল করবে, তাহলে এখানে 1 ছিল 0 হবে, 0 থেকে 1 হবে। থার্ডটা যখন দিব শুধুমাত্র কিউ এটা টগল হবে, তাহলে 0 থেকে 1 হবে, আর কিউ বিটা সেম থাকবে। ফোর্থটা যখন দিব তখন দুইটা টগল হবে, তাহলে 1 থেকে 0, 1 থেকে 0। বুঝছেন? জি এই তো এখানে যেহেতু 0 0 থেকে শুরু করে 0 0 তে আটকে গেছে, মানে আবার লুপ ঘুরতেছে, তার মানে এটা দিয়ে সর্বোচ্চ 4 বিট মানে 4টা কাউন্ট করা যাবে, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত কাউন্ট করা যাবে এই কাউন্টার ইউজ করে। তাহলে কাউন্টার ইউজ করে কত বিট পর্যন্ত ইউজ করতে পারবে সেটা নির্ভর করবে কার উপরে, সেটা নির্ভর করবে কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ করছি তার উপরে। তাহলে 2 এর পাওয়ার 2 দিব, 2 এর পাওয়ার যদি 3 দিই তাহলে ফ্লিপ ফ্লপ 3টা ইউজ করা যাবে। যদি 2 এর পাওয়ার 3 নিই তাহলে 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারবো, আর আমরা কয়টা হচ্ছে স্টেট পাবো, 8টা স্টেট পাবো। যদি 2 এর পাওয়ার 2 দিই তাহলে ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে 2টা, আর আমরা 4টা স্টেট পাবো। বুঝতে পারছেন? জি সবাই একটু বলেন তো বুঝতে পারছেন নাকি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, নেক্সটে যাচ্ছি। কে যেন বারবার গ্রুপে মেসেজ লিখছে দেখেন তো। ম্যাম রিপ্লাই দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা মিনিট দাঁড়ান শুধু। শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাডাম বলেন। হ্যাঁ, এখন হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার পড়াবো। তো সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে পার্থক্য বলছি। সিঙ্ক্রোনাস তাহলে কি হবে, প্রত্যেকটার সাথে আলাদাভাবে ক্লক থাকবে। দেখেন আমি দেখাচ্ছি নিচে ছবিটা, দেখতে পাচ্ছেন? দেখেন দুটাতেই জে এ আর এটা জে বি, ঠিক আছে, এটা হচ্ছে কে এ, কে বি, আর এটা হচ্ছে কিউ এ, এটা হচ্ছে কিউ বি। আর দেখেন এখানে হচ্ছে ক্লক দেওয়া আছে, বাট দুইটার সাথেই ক্লক আলাদাভাবে লাগানো আছে। এমন না যে প্রথমটা দিয়ে সেকেন্ডটাকে চালাবো, এমন না, প্রত্যেকটার সাথে আলাদাভাবে ক্লক লাগানো আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ এ, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ বি। এখন দুইটাতেই লজিক 1 দিয়ে রাখছে, দেখেন জে কে, তার মানে এটা হচ্ছে লজিক 1 যদি জে কে না ইউজ করেন তাহলে টিও ইউজ করতে পারেন, টি এ টি বি,
তাহলেও লজিক 1 এ দিতে হবে, ঠিক আছে? দুইটাকেই আমি লজিক 1 এ রাখতেছি, ঠিক আছে? টগল ফ্লিপ ফ্লপের মতো যাতে কাজ করে। আর ক্লকটাকে যখন আমি নেগেটিভ ক্লকে আমি দিব তখনকার শুধুমাত্র অ্যাক্টিভ হবে, ফ্লিপ ফ্লপ এও অ্যাক্টিভ হবে, বিও অ্যাক্টিভ হবে। এখন আগে ট্রুথ টেবিলটা দেখাই, তারপর আমি অপারেশনটা বলছি। 1 মিনিট। এখানে দেখেন, ওফো, এখানে ট্রুথ টেবিল তো আঁকা নাই, উপরে আঁকা আছে নাকি? এটা আঁকা নেই, তো সমস্যা নেই। অপারেশনটা আগে বলি, ঠিক আছে? অপারেশনটা অপারেশন বলার আগে সরি, এটা একটু বলে দিই। সিঙ্ক্রোনাস কাউন্টারটা বলছে যে ক্লক পালসটা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে আলাদাভাবে লাগানো থাকবে, ঠিক আছে? তাহলে এই ক্লক সরি কাউন্টারটাকে বলা হবে সিঙ্ক্রোনাস কাউন্টার। তারপর এটা হচ্ছে 2 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার, এটা কিন্তু আবার আপই আগেরটার মতনই, বাট এটা হচ্ছে সিঙ্ক্রোনাস। তাহলে কি হয়েছে, জে এন্ড কে ইনপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ এ আর টাইড টু লজিক 1, অথবা এটাকে বললাম না একভাবে হচ্ছে টি এও লেখা যায়, উপরেটা যেভাবে করাইছি, ঠিক আছে? সো ফ্লিপ ফ্লপ এ উইল ওয়ার্ক অ্যাজ আ টগল ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ এ এবং বি দুইটাই টগল ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে, ঠিক আছে? এখন দেখেন, প্রথম আমি হচ্ছে যখন ফার্স্ট শুরু করব তখন হচ্ছে ইনিশিয়ালি 0 0 রাখা হবে দুইটাকে, 0 0, ঠিক আছে? তারপরে যখন আমি হচ্ছে ফার্স্ট ক্লক এজটা দিব তখন কি হবে দেখেন, যখন ফার্স্টে ক্লক দিব তখন আমি কি করবে, যখন 1 1 দিলাম, ঠিক আছে, দুইটাতেই, তারপর যখন ক্লক দিব তখন কি হবে, আমি 1 ছিল তাহলে 0 হয়ে যাবে, মানে সরি 0 ছিল তাহলে 1 হয়ে যাবে। আগের স্টেটে এটা ভ্যালু 0 ছিল, এটা ভ্যালু 0 ছিল, তাই তো, তাই না? শুনতে পাচ্ছেন? জি ম্যাম তাহলে কি 0 হবে ছিল। এবার বলেন তো, আগে স্টেটে ছিল 0 0, তাহলে এখন কি হবে, কিউ এটা টগল হয়ে যাবে, হ্যাঁ টগল হয়ে 1 হবে। টগল হয়ে গেলে 1 হবে, তাই তো? জি ম্যাম। তারপরে এখানে বলছে at the state of application of negative clockage JQA, J is equal to KB, JB is equal to KB is equal to 0, hence flip flop B will not change its state, মানে হচ্ছে এই শুধু যে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। রাইট, কারণ হচ্ছে আমাদের এখানে দেখেন জে আর কেবি, জেবি আর কেবি, এখানে হচ্ছে 0, কিন্তু এই যে এটা 0, কিউ এর ভ্যালু 0 হলো না, জি। তাহলে কি হবে, কি হবে বলেন? 0 0 থাকলে কোনো চেঞ্জ হয় না ম্যাম। তাহলে এখানে নো চেঞ্জ, তাহলে হচ্ছে কিউ বি এর ভ্যালুটা 0ই থাকে যাবে, কিন্তু কিউ এরটা কিউ বি কিন্তু চেঞ্জ 0 হয়, আর কিউ এ 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে, ঠিক আছে? দেখো সেকেন্ডটা দিব তখন কি হবে, on the arrival of the second negative clock edge flip flop A toggles again, flip flop এটা কিন্তু আবার টগল করবে, করে হচ্ছে আগের বার কত ছিল, 1 ছিল, এবার 1 থেকে 0 হয়ে যাবে, দেখেন। তাহলে এটা আগে ছিল 1, এখন 0 হয়ে যাবে। এবার কিন্তু কেবি আর হচ্ছে জেবি ওটাও চেঞ্জ হবে, কেন, কারণ হচ্ছে এখানে 1 হয়েছে, এই যে এখন একটু আগে 0 ছিল এখন কিন্তু 1 হয়েছে, তাহলে 1 হলে কেবি এবিটা টগল স্টেটে যাবে, তাহলে আগের 0টা 1 হয়ে যাবে, তাহলে এখন কত হবে আগের থেকে, তাহলে 1 আর 0, আগে ছিল 0 এখন কিন্তু টগল হয়ে 1 হয়েছে কিউবিটা। জি। তারপর যখন থার্ড ক্লক এজ দিব তখন কি হবে, তখন কিন্তু এই 0-র জন্য আমার টগল হয়ে যাবে, মানে কিউ এটা আবার টগল হবে, বাট এই যে 1টা ছিল, 1টা তো এখন হচ্ছে আমাদের কি হবে, 1 এর জন্য কোনো চেঞ্জ হবে না, কিন্তু 1টা কিন্তু 0 হয়ে যাচ্ছে, বুঝছেন? এই জন্য কোনো চেঞ্জ হচ্ছে না কিউবিতে। তারপরে যখন 4 নম্বর ক্লক এজ দিব তখন কি হবে, আবার কিন্তু হচ্ছে আমাদের টগল হবে দুইটা স্টেটের ক্ষেত্রেই, কিউ এ কিউবি দুইটা স্টেটের ক্ষেত্রে টগল হবে, কারণ হচ্ছে আমাদের আগে ছিল 1 এখন হবে 0, এই 1টা তখন ওখানে গিয়ে কি করবে আমাদের, তাহলে এটাকে 0 করে দিবে, বুঝছেন? এটা কি বুঝছেন নাকি হচ্ছে বুঝতে পারেন নাই বলেন তো? ম্যাম বুঝতে পারছি, বুঝতে পারছি। না বুঝলেও বলেন, বুঝলেও বলেন, বাকিরা। এই জন্য বলতেছিলাম যে ফ্লিপ ফ্লপটা খুবই বেশি ইম্পর্টেন্ট, দেখছেন ফ্লিপ ফ্লপ বুঝলে এটা সহজ হয়ে যায়। আমি কি আজকে আর পড়াবো নাকি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব? যদি একটু attendance নিয়ে দেবজ্যোতি কি বলছে কিছুই শুনতে পাচ্ছি না। দেবজ্যোতি তোর এমনিতে নেট প্রবলেম, তার মধ্যে ভিডিও অন করে রাখছিস। ম্যাডাম ও বলছে যে অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে। ও আচ্ছা, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিয়ে আবার টাইম পাইলে আরো পড়াচ্ছি, হ্যাঁ।